সমস্ত স্বাধীনতার সীমা অতিক্রম করে গিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সমস্ত স্বাধীনতার সীমা অতিক্রম করে গিয়েছেন। তার কারণ তিনি খুব বাজে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করেছেন। যদিও এই গালাগালি তিনি সাংসদ হওয়ার আগে করেছিলেন, যখন তিনি লোকসভার প্রার্থী হিসাবে মনোনীত হন তমলুক থেকে। সেই সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করেন। যদিও বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যম বিজেপিকে চটাবে না, তার কারণ বিজেপির পদলেখন করতেই বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো ব্যস্ত, তাই এই খবর সেভাবে সামনে আসেনি। কিন্তু ওই যে বারবার বলি, ইউটিউবের দৌলতে প্রচুর ছোটখাটো চ্যানেল আছে আমাদের মতো, যারা প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলা দ্রোহী যারা আছে, বাংলায় থেকে বাঙালিদের ভোটে সাংসদ নির্বাচিত হয়ে যারা বাংলার বঞ্চনার কথা, বাংলাকে বঞ্চনার কথা সংসদ ভবনে বলেন না, তাদের মুখোশ টেনে হুঁচড়ে খুলে তাদের বেআব্রু করে দেব। ঠিক সেই রকমই একটি ভিডিও আজকে হাতে এসছে। সেখানে অভিজিৎ গাঙ্গুলি স্পষ্ট ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছেন। অভিজিৎ গাঙ্গুলি একজন বিচারপতি ছিলেন, প্রচুর তার পড়াশোনা, শিক্ষা দীক্ষায় তিনি মহান। তার বিচার করার গুণে গুণমুগ্ধ হয়ে প্রচুর মানুষ তো তাকে আবার ভগবানের আসনেও বসিয়ে দিয়েছিল। কিন্তু ভগবানের মুখে কি গালাগালি মানায়? ঠিক সেই রকমই একটা ঘটনা ঘটেছে। অভিজিৎ গাঙ্গুলি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করেছেন। শুধু যে গালাগালি তা নয়, জন্মগত বা বংশগত গালাগালি করেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন জেনেটিক লায়ার, অর্থাৎ বংশগত বা জন্মগত মিথ্যাবাদী। এবং তিনি আরো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার কোনো প্রভাব বা কোনো ইম্প্যাক্ট নাকি সাধারণ মানুষের উপর পড়ে না। এই কথা যদিও তিনি সাংসদ নির্বাচিত হওয়ার আগে বলেছিলেন, কিন্তু তারপরে জল বহুদূর গড়িয়েছে। দেখা গেছে বিজেপির সাংসদ সংখ্যা 18 থেকে কমে 12তে নেমে এসছে, তৃণমূল কংগ্রেস 29টি আসন পেয়েছে। যদি অভিজিৎ গাঙ্গুলির কথা ধরি, যেটি অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার প্রভাব সাধারণ মানুষের উপর নেই, তাহলে কিভাবে তৃণমূল কংগ্রেস 29টি আসন জিতলো অভিজিৎ গাঙ্গুলি ভেবে দেখেছেন? চলুন সেসব নিয়ে তো আলোচনা হবেই, কিন্তু অভিজিৎ গাঙ্গুলি ঠিক কি ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করেছেন সেটি একবার শুনে নি। Mamata Banerjee is a genetic liar. What she says does not have any impact on people today. শুনলাম অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য। আমরা শুনলাম অভিজিৎ গাঙ্গুলি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ জেনেটিক লায়ার। জেনেটিক অর্থাৎ জিনগতভাবে মিথ্যাবাদী। এবার জিন কোথা থেকে আসে আমরা সকলেই জানি, জন্মগত বা বংশগত যে বিষয় তার সঙ্গে জিনের সম্পর্ক রয়েছে। অর্থাৎ রাজনীতি করতে নেমে তিনি স্বাধীনতার মাত্রা ছাড়িয়ে ফেলেছেন। রাজনীতিতে তো আক্রমণ প্রতি আক্রমণ হবেই, সেটি রাজনৈতিক ভাষায় হবে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিপক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি রাজনৈতিক ভাবে আক্রমণ করতেই পারেন, কিন্তু তার সঙ্গে তার বংশকে, তার সঙ্গে তার জন্মকে মিলিয়ে দেয়া কোন ধরনের সভ্যতা? এই অভিজিৎ গাঙ্গুলি তো সভ্যতার মাপকাঠি হয়ে তমলুকে ঘুরে বেরিয়েছিলেন। তিনি জিতেছেন ঠিকই, কিন্তু এই তার সভ্যতার নমুনা? আমরা তমলুকের মানুষদের কাছে অনুরোধ জানাই, আপনারা ভোট দেওয়ার আগে হয়তো এই ভিডিও দেখেননি, কিন্তু এখন দেখুন, দেখে ভাবুন যে আপনারা অভিজিৎ গাঙ্গুলির মতো একটি মানুষকে ভোট দিয়ে কি ঠিক করেছিলেন? মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের নেত্রী, সমস্ত কিছু দূরে সরিয়ে রাখলাম, একজন মহিলাকে জেনেটিক লায়ার বলে তিনি গালাগালি করছেন। এটি কি একজন সভ্য মানুষের পক্ষে সম্ভব? অভিজিৎ গাঙ্গুলি তো বিচারপতি ছিলেন, কিন্তু বিচারপতি আসনে বসে তিনি যেভাবে রাজনীতি করে গেছেন, যেভাবে একটি রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে বারংবার রায়দান করেছেন, সেটি নিয়ে আপনারা কোনো কথা বলবেন না? বিচারপতির আসন তো নিরপেক্ষ আসন, সেই আসনে বসে অভিজিৎ গাঙ্গুলি যে দিনের পর দিন রাজনীতি করলো, অভিজিৎ গাঙ্গুলির গালাগালি খাওয়া উচিত নয়। কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনৈতিক সীমাবদ্ধতার মধ্যে থেকে আক্রমণ করেছে, কখনোই শালীনতার সীমা অতিক্রম করেনি। কিন্তু যা অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেছেন, স্বাভাবিকভাবেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেনেটিক লায়ার, বেগম, ফুফু ইত্যাদি নানান ভাষায় আক্রমণ করেছেন, এবং এটি স্বাভাবিক। তার কারণ বিজেপির কালচারই এটা, বিজেপির সংস্কৃতি এটা, যা বাংলার সংস্কৃতি, বাংলার শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী।
দর্শক বন্ধুরা, আপনারা তো দেখলেন আজকের এপিসোড অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য। এই বিষয়ে কি বলবেন সেটি আপনারা জানেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।